গল্পের শুরুতে আমরা নারায়ণতক রয় নামের রয় গ্রুপের একজন লিডারকে দেখি, যে কিনা ভাজি সিটি নামের একটা বড় সিটির ক্রাইম সিন্ডিকেট সামলাতো। এরপরে আমরা দেখি যে রয় মুম্বাইতে একটা বিজনেস ডিলের জন্য আসে, কিন্তু একটা বড় কার অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়। আর এরপরই রয়ের মেন্টর পৃথ্বীরাজের ছেলে দেবরাজ নিজেকে রয় গ্রুপের নতুন লিডার ঘোষণা করে। এরপর রয়ের বিশ্বস্ত সেক্রেটারি ইব্রাহিম তাদের লিগাল অ্যাডভাইজার কলকিকে এটা জানায় যে বহু বছর আগে রয়ের পুরো ফ্যামিলি মারা গেছে, কিন্তু রয় 25 বছর ধরে তার ছেলে বিশ্বঙ্ক রয়কে লুকিয়ে এসেছে। আর এখন বিশ্বঙ্কের বাজি সিটিতে এসে তার বাবার বিজনেস সামলানোর সময় এসে গেছে, আর বিশ্বঙ্ক তার বাবার খুনিদেরকেও খুঁজে বার করবে। অন্যদিকে আমরা দেখি যে মুম্বাইয়ে একজন চোর র্যান্ডম কিছু মানুষদের সাহায্যে 2000 কোটি টাকা চুরি করে, আর এরপরই মুম্বাইতে হাহাকার পড়ে যায়। আর এই চোরকেই ধরার জন্য মুম্বাই পুলিশ একটা স্পেশাল ফোর্স তৈরি করে, আর এই টিমের লিড অফিসারের নাম হচ্ছে অশোক চক্রবর্তী, আর তার সঙ্গে অমৃতা নায়ার গোস্বামী আর ডেভিড নামের 3 জন অফিসার্স আন্ডারকভার কাজ করবে। আর এরপরই তারা একের পর এক লিঙ্ক দেখে জয় নামের একজন চোরের কথা জানতে পারে, যে কিনা এইসব চুরিগুলো করছে। আর তাদের সোর্সে এটা জানা যায় যে জয়কে তারা একটা বাড়ি খুঁজে পাবে, আর তারপর তারা সবাই সেই বাড়ি যায়, আর অশোকের সঙ্গে জয়ের দেখা হয়, আর তাদের মধ্যে কথাবার্তাও হয়। আর এরই দরুন অশোক জয়কে একটা ব্ল্যাক বক্সের কথা জানায়, যাতে কিনা ভাজি সিটির একটা লকারের চাবি রয়েছে, আর ওই লকারে 2000 বিলিয়ন রুপিস রয়েছে, যা কিনা রয় গ্রুপের বোর্ড মেম্বারদের। অন্যদিকে আমরা দেখি বিশ্বঙ্ক কলকিকে মুম্বাইতে গিয়ে সেই ব্ল্যাক বক্সটাকে রিট্রিভ করতে বলে, আর আমরা দেখি যে কলকি মুম্বাইতে আসে আর ওই ব্ল্যাক বক্সটা ব্যাংকে জমা করে দেয়। আমরা দেখি যে সেই দিনই জয় ওই ব্ল্যাক বক্সটা চুরি করার জন্য আসে, আর অশোক আর তার টিমেরাও জয়কে ধরার জন্য তাকে চেস করে, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে আসলে জয় হচ্ছে আসল অশোক চক্রবর্তী, যে এতদিন অশোক চক্রবর্তী সেজে পুলিশ ফোর্সে ছিল, সে আসলে আসল চোর, আর তার নাম হচ্ছে সাহু। আর অন্যদিকে পুলিশ অফিসার ডেভিডও সাহুরই পার্টনার, আর তারা দুজন ব্ল্যাক বক্স চুরি করে সবার চোখের সামনে থেকে সেখান থেকে বেরিয়ে যায়। আর এটা দেখে অমৃতা অবাক হয়ে যায়, কারণ সাহু আর অমৃতার মধ্যে এই কদিনে একটা রিলেশনশিপ শুরু হয়েছিল, আর অমৃতা নিজেকে প্রতারিত মনে করে। এরপর অশোকের সঙ্গে মিলে অমৃতা সাহুকে খুঁজে বার করার জন্য একসঙ্গে কাজ করতে রাজি হয়ে যায়, আর এরপর তারা সাহুর লোকেশন খুঁজে বার করে, আর অমৃতা সাহুর সঙ্গে দেখা করে, আর তার সঙ্গে ভালোবাসার নাটক করে, আর তার সঙ্গে মিলে কাজ করার কথা বলে। কিন্তু দেখা যায় যে ধীরে ধীরে অমৃতা সাহুকে সত্যি ভালোবেসে ফেলে, আর সাহুর জন্য সে অশোককে বিট্রে করে। অন্যদিকে আমরা জানতে পারি যে দেবরাজই হচ্ছে আসল কালপ্রিট, আর সেই রয়কে মারার জন্য লোক পাঠিয়েছিল। আর দেবরাজ যখন জানতে পারে যে সাহু নামের একজন চোর ব্ল্যাক বক্স চুরি করে নিয়েছে, আর তখন সে সাহুর সঙ্গে দেখা করে, আর অমৃতাকে কিডন্যাপ করে নেয়, আর সাহুকে বলে যে সে যেন ব্ল্যাক বক্সটা তাকে ফিরিয়ে দেয়। কিন্তু অন্যদিকে আমরা দেখি যে সাহু দেবরাজকে না দিয়ে সে ব্ল্যাক বক্সটা বিশ্বঙ্ককেই দিয়ে দেয়, আর তার কাছ থেকে অমৃতার প্রোটেকশনের ডিল করে, আর বিশ্বঙ্ক দেবরাজকে এই কথা জানায়। অন্যদিকে সাহু এরপর দেবরাজের বিল্ডিং এই ডিস্ট্রয় করে দেয়, আর তার লকার থেকে সমস্ত টাকা চুরি করে নিয়ে সেখান থেকে পালায়। আর এই সময় অশোক আর তার টিম সাহুকে চেস করছিল। অন্যদিকে অমৃতাকে একটা হেলিকপ্টারে করে নিয়ে আসা হচ্ছিল, আর সেই হেলিকপ্টারে একজন স্নাইপার সাহুকে শুট করার জন্য চেষ্টা করছিল, কিন্তু অমৃতা সে স্নাইপারকে ডিস্ট্রাক্ট করার জন্য তাকে অ্যাটাক করে, কি আর সে হেলিকপ্টার থেকে নিচে পড়ে যায়, কিন্তু সাহু একটা জেট প্যাকের সাহায্যে অমৃতাকে বাঁচিয়ে নেয়। কিন্তু এরপরে আমরা দেখি যে সাহুকে অ্যারেস্ট করে নেওয়া হয়। অন্যদিকে আমরা দেখি যে কলকি, যে কিনা এতদিন বিশ্বঙ্কের সঙ্গে ছিল, সে আসলে দেবরাজের জন্য কাজ করছিল, কিন্তু এরপর আমরা দেখি যে কলকি বিশ্বঙ্কের ফিঙ্গারপ্রিন্ট আর সে ব্ল্যাক বক্স চুরি করে সে ভল্টটা যখন খোলে, তখন সেখানে কোনো টাকা ছিল না, বরং রয় আর তার ছেলের ছবি ছিল, যা দেখে কলকি ভীষণই ভয় পেয়ে যায়, আর সেখানেই শ্বাসকষ্টে তার মৃত্যু হয়। অন্যদিকে আমরা দেখি যে সাহুকে যখন পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল, সেই সময় সে সেখান থেকে বেঁচে পালিয়ে যায়। অন্যদিকে বিশ্বঙ্ক অশোক আর অমৃতাকে সাহুর আসল পরিচয় জানায়, আর সে তাদেরকে বলে যে সাহুই হচ্ছে সিদ্ধার্থ নন্দন সাহু, রয়ের নিজের ছেলে।
আর অন্যদিকে ইব্রাহিম সমস্ত বোর্ড মেম্বারসদেরকে এটা জানিয়ে দেয় যে বিশফাঙ্ক হচ্ছে তার ছেলে ইকবাল। এরপর আমরা দেখি যে সাহু কর্নার নামে একটা গ্রামে যায়, যেটা কিনা রয়ের আন্ডারে ছিল। আর রয় এত বছর ধরে সেই গ্রামটাকে প্রোটেক্ট করে এসেছিল, কিন্তু এখন সেখানে দেবরাজের অত্যাচার চলে। আর দেবরাজ যখন সেখানে আসে তখন দেবরাজের সঙ্গে সাহুর ফাইটিং হয়, আর সাহু নিজে দেবরাজকে তার আসল পরিচয় দেয়, আর এরপর তাকে সেখানেই মেরে ফেলে। আর তারপর আমরা দেখি ইব্রাহিম সাহুকে সমস্ত বোর্ড মেম্বারসদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, আর সাহু এবার থেকে রয় গ্রুপের সিইও হিসেবে তার দায়িত্ব নেয়। এরপর আমরা দেখি যে কিছু মাস কেটে গেছে, আর অস্ট্রিয়াতে একদিন অমৃতার সঙ্গে সাহু দেখা করতে আসে, আর তারা দুজন ফাইনালি এক হয়ে যায়। আর এর সঙ্গে এই কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়।